আমার এই গরিব ভাই অটো রিক্সাওয়ালা ভাইটির কথাটা একবার মনোযোগ দিয়ে শুনে যাবেন, সবাইকে অনুরোধ। আর এই কথাটা উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বরাবর। তো চলুন সবাই ভাইটা কি বলতেছে শুনুন। ডাক্তার ইউনূস স্যারকে এই কথা বলতে চাই, বাংলাদেশে ছাত্র জনতা উদ্যানের মাধ্যমে ফেসিস খুনিয়াসিনের বিতরণ করতে যায় এত মায়ের বুক খালি হলো, পুলিশও মানুষ, এত পুলিশ মরলো। অন্য কেন পুলিশ ঘুষ খাওয়ান চাঁদাবাজির সাথে জড়িত? অন্য পুলিশ কেন ভালো বানাতে হলো না? বাংলাদেশের পুলিশ অন্য কেন ভালো হলো না? আমি রিক্সা ফেলাই দিচ্ছি, ঠিক আছে, তুই রিক্সা নিয়ে ধরে আমার রিক্সা থানায় ভরিয়ে দে, 1200 টাকা দে, 1000 টাকা দে, সিফাই নে। তো আপনারা কথাগুলো তো শুনলেনি, তো আপনারা কি মনে করেন? আসলেই আমি যে কথাটা বলতে চাচ্ছি এটাই হচ্ছে একদম বাস্তব কথা। বাংলাদেশে যদি অটোরিকশা বা ইঞ্জিন চালিত যে ভ্যান ট্যান গুলো আছে, যেগুলো পুলিশ বা মানে আপনার সার্জেন্ট গুলো ধরে আর কি নষ্ট করে দেয়, আসলে গরিবের পেটে এভাবে তো লাথি মেরে লাভ নেই। আপনার যদি এটা চলার নিষিদ্ধ হয় তাহলে আপনাকে বাংলাদেশে ইম্পোর্ট কেন করেন? এগুলো ইম্পোর্ট বন্ধ করে দেন, আর না হলে এগুলো লাইসেন্স করে দেন, না হলে চলার অনুমতি দেন, কোনো কিছু একটা করেন। আর পুলিশের হয়রানি এটা কখনোই কমতেছে না। আমি চাই পুলিশের এই হয়রানি অবশ্যই কমাতে হবে। আর এই পুলিশ যদি এই হয়রানি করে, আমার কথা হচ্ছে যে জায়গায় পুলিশ দাদা বা ঘুষ চাইবো, সেখান থেকে পুলিশকে একদম জামার কলার ধরে টেনের হিসেবে থানায় সামনে নিয়ে যাবেন, সেখানে নিয়ে ফেলবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে এটা কোনোদিনও কমবে না। কয়েক জায়গায় যদি পুলিশ চাঁদা চাওয়ার পরে তার কলার ধরে টেনে যদি থানার সামনে নিয়ে ফেলা হয়, তাহলে পুলিশ আর ঘুষ খাইতে সাহস পাবে না। আপনারা কি মনে করেন? ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।